নড়াইলে কালিয়ায় লেংটাশা আলীর মাজারে বাৎসরিক দোয়া ও মাহফিল। আপনারা দেখছেন কালিয়ার কণ্ঠ, আমি সঙ্গে আছি মোহাম্মদ সাইমুল ইসলাম হামিম। নড়াইল প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রহিমের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সম্মানিত সুধী, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের পানিপাড়া যে ল্যাংটাশার মাজার নামে আমরা শুনে আসছি, বিভিন্ন গল্পে শুনে আসছি যে ল্যাংটাশার মাজার। আমরা কিন্তু সেই জায়গা থেকে এখন অবস্থান করছি, সেই ল্যাংটাশার মাজারে কিন্তু অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন তার বিভিন্ন ভক্তবিন্দুরা কিন্তু এখানে ভিড় জমিয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি বা আপনাদের দেখানোর কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি। মোহাম্মদ আব্দুর রহিম, নড়াইল। নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের পানিপাড়া মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ডন বলেন, ৫ই সেপ্টেম্বর স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা এখানে এসেছি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি আরও বলেন, যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে আমরা তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিব। আর যাতে কোনো পরিবেশ পরিস্থিতি যাতে খারাপ না হয়, এর জন্য আমরা এখানে উপস্থিত আছি। আচ্ছা, এরকম কি কোনো সম্ভাবনা আছে যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার? ইতিপূর্বে আগে কি হয়েছে না হয়েছে, বর্তমানে এই যে ৫ তারিখের পরে বাংলাদেশ স্বৈরাচারী সরকার যাওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখন থেকেই আমরা প্রত্যেকটা জায়গায় আছি এবং ইনশাল্লাহ থাকবো। আমাদের থাকাকালীন মনে হয় না যে কখনো কোনো পরিবেশ বা বিশৃঙ্খলা নষ্ট হবে বা এরকম ধরনের কোনো কিছু আমরা হতে দিব না ইনশাল্লাহ। আপনি কি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এখানে কি এই যাতে এই যে অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা হয় এজন্য কি আপনি আসছেন? জি জি জি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি স্বেচ্ছাসেবক দলের একজন ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা যে কোনো জায়গায় আর কি বর্তমানে যাই এবং সেখানে কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের অকৃতজ্ঞতা বা যে কোনো খারাপ কোনো কাজের যদি কেউ করে তাদের জন্য ইনশাল্লাহ আমরা কঠোর ব্যবস্থা নিব। এবং এখানে আগে কি হয়েছে না হয়েছে এটা জানি না, কিন্তু বর্তমানে কখনো কোনো জায়গায় খারাপ কোনো কিছু হতে দিব না। আর যদি ঘটে সেটার ব্যবস্থা আপনারা করবেন? ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। ব্যবস্থা নিব, আর না হইলে তো প্রশাসন আছে। আমার বাড়ি তেরোখাতা উপজেলা, আমি তেরোখাতা থেকে আসছি ল্যাংটা বাবার মাজারে। আজ থেকে ৪০ বছর আগে থেকে আমি এই মতে, আমার মা ছিলেন এই মতে, আমার মা এখনো জীবিত। আমার মার মুখে অনেক কিছু শোনার পর, অনেক কিছু এই কর্ণে নেওয়ার পর আমার খুব ভালো লাগে। আমি স্বপ্ন যোগে ল্যাংটা বাবাকে পাই, যদিও সরাসরি আমি দেখি নাই, কিন্তু স্বপ্ন যোগে আমি ল্যাংটা বাবার মুখ দেখছি, আমি দর্শন পেয়েছি। আমার জীবন ধন্য ল্যাংটা বাবার মাজার আসার জন্য। আমি প্রতি বছরে ২ থেকে ৫ বার আমি এখানে আমার ফ্যামিলি সহ আসি। বছরে ২ বারই হয়, এই আশ্বিন মাস রাতে আর পয়লা বৈশাখ, এই ২ বারই অনুষ্ঠান হয় ল্যাংটাশার মানে মৃত্যু দিবস পয়লা বৈশাখ উপলক্ষে। আর এটা হয় মানে ওই সেই একটা গাছ প্রচালিত ছিল সেই উপলক্ষে। উদ্যোক্তা আর সম্মানিত আশিকান ভক্তগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে উপস্থিতি পানিপাড়া ল্যাংটাশার মাজার। ওনার ডাক নামই ল্যাংটাশা। উনি ভালো নাম, আমরা অনেকে জানে অনেকে জানি না, আমরা তো জানি না ভালোভাবে। ওনার মৃত্যুবার্ষিকী পাকিস্তান পিরিয়ডে শুনেছি, কিন্তু আমরাও দেখি। ওনার মাজার আছে, ওনার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান এখানে উদযাপন হয়। এলাকা বাইরের থেকে, অত্র এলাকার মানুষ, বাইরের মানুষ, সারা বাংলাদেশে অনেক অনেক ডিস্ট্রিক্ট থেকে এনার আশেকান জাকেরান ভক্তগান আছে। এখানে অনুষ্ঠান মাহফিল হয়, খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এখানে অনুষ্ঠান পালিত হয়। খুলনা জেলা তেরোখাতা থানা থেকে আসছি, ল্যাংটা বাবার আশেকান। আমার জাকেরান হচ্ছে কালিয়া। কত বছর যাবৎ আসেন? বেশি নাই, 11 বছর। 11 বছর যাবৎ আসেন। বাড়ি কোথায় ঘর এটা আবার কেউ জানি, আমাকে মুরব্বীরা বলতে পারি। এমন একটা, উনি একজন কামেল ব্যক্তি ছিল। কোনো মাদার কোনো
কোনো ভক্ত যদি কোনো কিছু আনতো পকেটে কোনো ব্যক্তি চালি কিন্তু ওই জিনিস ওনারা না ওই ব্যক্তির না দিয়ে যদি বাজারে ওই ব্যক্তি ওই জিনিসটা খাবো না। এটা আমার নিজের দেখা নিজের ওনাদের সব শরীরে আমি ওনারা আমি এখন আমার সৈমুখী বাসে।